Good morning, student. I hope that you are all well, students. I am most well. I come to online class in the school for the student. Our school name is Mindful High School, Mithapur, Rangpur. I am most Rashida Begum, assistant English teachers. The school was closed COVID-19 then 17 March in the situation for the students. Our government Sarkar has decided to online class for the student. So you will still attend the online class. Today's our topic voice. Our topic voice. Voice definition of voice অর্থাৎ ভার্বের যে রূপ দ্বারা সাবজেক্টের সক্রিয় বা নিষ্ক্রিয়তা নির্দেশ হয় তাকে ভয়েস বলা হয় অর্থাৎ so voice is the form of the verb which indicate whether the subject does the work or something has been done to it. তো শিক্ষার্থী বন্ধুরা টাইপস অফ ভয়েস দুই প্রকার ভয়েস হচ্ছে দুই প্রকার এক হচ্ছে ফার্স্ট active voice, number 2 passive voice. Active voice, subject active voice and passive voice. Active voice হচ্ছে ভার্বের সাবজেক্ট যখন নিজেই ক্রিয়া সম্পূর্ণ করে তখন তাকে বলা হবে অ্যাক্টিভ ভয়েস এক্সাম্পল active voice I read a book. Active voice হচ্ছে I read a book অর্থাৎ সাবজেক্ট যখন নিজে তার ক্রিয়ার কাজ সম্পূর্ণ করে তখন তাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস I read a book এখানে I হচ্ছে সাবজেক্ট সে নিজেই তার বই পড়া কাজ সম্পূর্ণ করেছে সেকেন্ড আই সাবজেক্টটি সক্রিয় বা অ্যাক্টিভ তাই সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস বলে প্যাসিভ ভয়েস যে সেন্টেন্সের সাবজেক্ট এর কাজটি তার উপরে এসে পড়ে তখন তাকে বলা হবে প্যাসিভ ভয়েস অর্থাৎ যে সেন্টেন্সটি সাবজেক্ট তার নিজের উপরেই পড়ে তাকে বলা হবে প্যাসিভ ভয়েস তো প্যাসিভ ভয়েস হচ্ছে এক্সাম্পল এ বুক ইজ read by me প্যাসিভ হচ্ছে a book is read by me অর্থাৎ অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস I read a book এখানে সাবজেক্ট সক্রিয় নিজে তার ক্রিয়া সম্পূর্ণ করেছে প্যাসিভ ভয়েস হচ্ছে a book is read by me এখন ট্রান্সফরমেশন অ্যাক্টিভ ভয়েস ইনটু প্যাসিভ ভয়েস অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব বা রূপান্তর করব অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হলে আমাদের কিছুগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো তোমরা এখন খাতায় লিখে নিতে পারো নিয়মগুলো হচ্ছে নাম্বার 1 অ্যাক্টিভ থেকে প্যাসিভ নাম্বার 1 প্রথমে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট প্যাসিভে এসে হবে সাবজেক্ট অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট
প্যাসিভ ভয়েস এসে হবে সাবজেক্ট। নাম্বার 2 রুলস অ্যাক্টিভ ভয়েসের অর্থাৎ পার্সন নাম্বার ও পার্সন অনুযায়ী নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্ব বলবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ এসে হবে অবজেক্ট, প্যাসিভ এসে হবে অবজেক্ট। তো নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্ব বলবে অক্সিলারি ভার্ব। Number 3 rules main verb past participle past participle হবে। Number 4 preposition by বসবে। আবার অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট প্যাসিভে হবে, প্যাসিভে এসে হবে অবজেক্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা আজকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা কতগুলো নিয়ম এখানে আমরা দিলাম, তোমরা এগুলো খাতায় লিখে নাও। তো অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট প্যাসিভে এসে হবে সাবজেক্ট। নাম্বার 2 পার্সন ও নাম্বার অনুযায়ী ভার্ব বলবে। নাম্বার 3 মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। নাম্বার 4 প্রিপজিশন বাই বলবে। নাম্বার 5 আবার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভে এসে হবে অবজেক্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের আরো কতগুলো নিয়ম আছে। সেই নিয়মগুলো হচ্ছে সাবজেক্টিভ এন্ড অবজেক্টিভ। সাবজেক্টিভ থেকে অবজেক্টিভ অর্থাৎ সাবজেক্টিভ বলতে যেমন আই আছে, অ্যাক্টিভ ভয়েসে আই থাকলে আমাদের প্যাসিভ এসে হবে মি। আবার অ্যাক্টিভ ভয়েস যদি হি থাকে প্যাসিভ এসে হবে হিম। অ্যাক্টিভ ভয়েসে শি প্যাসিভ এসে হবে হার। অ্যাক্টিভ ভয়েসে ইউ প্যাসিভ হবে আবার ইউ। অ্যাক্টিভ ভয়েসে দেম প্যাসিভ হবে, অ্যাক্টিভ ভয়েসে দে প্যাসিভ হবে দেম। অ্যাক্টিভ ভয়েসে উই প্যাসিভ হবে আস। অ্যাক্টিভ ভয়েস ই প্যাসিভ ইট। তো আজকের বিষয় হচ্ছে সাবজেক্টিভ এন্ড অবজেক্টিভ। সাবজেক্ট অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা নিয়ম। তো তোমরা এগুলো খাতায় লিখে নাও। আচ্ছা, এরপরে দেখো আমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে টেন্স অনুযায়ী করতে হবে। তো এখন হচ্ছে লিস্ট অফ অক্সিলারি ভার্বস। লিস্ট অফ অক্সিলারি ভার্ব। যেমন লিস্ট অফ অক্সিলারি ভার্ব যেমন হচ্ছে যদি অ্যাক্টিভ ভয়েস যদি প্রেজেন্ট, অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েস যদি প্রেজেন্ট টেন্স হয় প্যাসিভ এসে অক্সিলারি ভার্ব হবে
am, am, is, are। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট টেন্স হলে প্যাসিভ ভয়েস হবে am, is, are। অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে প্যাসিভ ভয়েস হবে অক্সিলারি ভার্ব হবে am being, is being or are being। আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে যদি অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে প্যাসিভে হবে অক্সিলারি ভার্ব হবে হ্যাভ বিন, হ্যাজ বিন। আবার অ্যাক্টিভ ভয়েস যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে প্যাসিভে এসে হবে ওয়াজ, ওয়ার। আবার অ্যাক্টিভ ভয়েস যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে প্যাসিভ ভয়েস হবে ওয়াজ বিং, ওয়ার বিং। এভাবে পাস্ট পারফেক্ট টেন্স হলে অ্যাক্টিভ ভয়েস পাস্ট পারফেক্ট টেন্স হলে প্যাসিভে হবে হ্যাড বিন। আবার টেন্স অনুযায়ী ভয়েসের পরিবর্তন আমরা এখন জানতেছি। ফিউচার ইনডিফিনিট টেন্স, যদি অ্যাক্টিভ ভয়েস ফিউচার ইনডিফিনিট টেন্স হয় প্যাসিভে হবে উইল বি এবং শ্যাল বি। অ্যাক্টিভ ভয়েস যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় প্যাসিভ ভয়েস এসে অক্সিলারি ভার্ব হবে উইল বি বিং এবং শ্যাল বি বিং। অ্যাক্টিভ ভয়েস ফিউচার পারফেক্ট টেন্স হলে প্যাসিভ ভয়েসে হবে উইল হ্যাভ বিন এবং শ্যাল হ্যাভ বিন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার কতগুলো নিয়ম জানলাম। তোমরা এগুলো লিখে নেবে এবং বাসায় গিয়ে ভালোভাবে পড়বে। এখন দেখো অ্যাক্টিভ টু প্যাসিভ কিভাবে আমরা রূপান্তর করব। এক্সাম্পল, I প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে I write a letter, এখানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস I write a letter, যেহেতু আমি তার চিঠি লেখা কাজ সম্পূর্ণ করেছি। যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে আমাদের কি করতে হবে, এ লেটার, I হচ্ছে সাবজেক্ট, এ লেটার হচ্ছে অবজেক্ট এবং রাইট হচ্ছে ভার্ব। তো আমাদের কাজ হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা। প্যাসিভ ভয়েস আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট নেব, তাহলে এ লেটার হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট, অর্থাৎ এ লেটার অক্সিলারি ভার্ব ইজ, রাইটেন পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, প্রিপজিশন হচ্ছে বাই, আই এর অবজেক্ট হচ্ছে মি। তো আমরা এখন জানলাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। যেমন আই রাইট এ লেটার, তো এখানে আমরা প্যাসিভ করলে পাবো এ লেটার ইজ রিটেন বাই মি। তো শিক্ষার্থী বন্ধুরা,
আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। খোদা হাফেজ।